এখন বন্ধুগণ, এখন যে মসজিদটা দেখতে পারতেছি, এই মসজিদটির নাম হলো মসজিদে গামামা। মসজিদে নববীর ঠিক 40 গজ পশ্চিম উত্তর সাইডে মসজিদটি, মসজিদে গামামা। খুবই সুন্দর একটা মসজিদ। তো এখানে মুসল্লি একটু কম হওয়ার পিছনে একটাই কারণ, তো মসজিদে গামামার ইতিহাস এখানে লেখা আছে ইনশাআল্লাহ তাআলা। এই হলো মসজিদে গামামা। মসজিদে নববীর ঠিক 40 গজ পশ্চিম দক্ষিণ সাইডে যে মসজিদটি, মসজিদে গামামার ঠিক ডাইন সাইডে দক্ষিণ পাশে মুসলিম জাহানের প্রথম খলিফা, মুসলিম মিল্লাত প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, যেটা আবু বকর মসজিদ। মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বসময়ের সফর সঙ্গী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের জন্য যিনি সমস্ত কিছু ব্যয় করেছেন, সর্বপ্রথম পুরুষ ও সর্বপ্রথম সাহাবী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর। আলহামদুলিল্লাহ। আর একটা মসজিদ দেখতে পাচ্ছি মসজিদে নববী সামনেই। মসজিদে নববীর থেকে 100 মিটার দূর, 80 থেকে 100 মিটার দূর 316 নম্বর গেট দিয়ে বাইরে এলেই খুব কাছে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ হইতে খুবই কাছে। খুবই সুন্দর একটা মসজিদ। মসজিদে হযরতে আলী, মসজিদ আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। তৃতীয় খলিফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাতা ছিলেন আসহাবে সুফা, আসারায়ে মুবাশশারার 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি একজন, তৃতীয় নম্বর সাহাবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন। আল্লাহু আকবার। তো মসজিদে নববী এবং মদিনাতুল মুনাওয়ারা ইতিহাস জড়িত এক শহরের নাম, যে শহরে নাকি মুসলমানের প্রাণের স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। পৃথিবীর বুকে এক জান্নাতের টুকরা ঘুমিয়ে আছেন। আল্লাহ আমাদের সবাইকে হজ এবং উমরা, বাইতুল্লাহ এবং মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। সবাইকে আল্লাহ কবুল করে নাও।
প্রিয় নবী রোজা জিয়ারত করার তৌফিক দান করুন। সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।